এটা কোথাকার মাছ? আচ্ছা দেখি তোলেন তো কয় কেজি দেখি। 350 বেশি বুঝলেন, আমি দাম চাই আপনারা তার বেশি নেওয়া যাবে। এই যে আপনার দাম হয়েছিল 2077। হ্যাঁ কতটুকু আসলো ভাই? হ্যাঁ 7 কেজি 920 গ্রাম। এই তো বড় মাছ ভাই দুমদাম করে কেটে ফেলবে। কয় মিনিট লাগবে ভাই? 2 মিনিট? ও 3 মিনিটে এত বড় মাছ 7 কেজি মাছ ভাই কেটে ফেলবে। দেখা যাক। ডিম কি বের হয়েছে ভাই? জটিল একদম নারকেল পিস করে দিচ্ছে। ওই স্বাদ লাগবে, কোনো সমস্যা নাই। এখন বাসায় নিয়ে দিব, বৃষ্টির দিনে রান্না করবে আর আমরা কবজি ডুবায় খাবো। হ্যাঁ শিরাম হবে মামা। হ্যাঁ আসসালামু আলাইকুম। আজকে শসা দিয়ে বড় মাছ সুন্দর কুটে নিয়ে আসছে আপনার ভাইয়া। তো এই শসা দিয়ে বড় মাছ রান্না করব, সাথে টমেটো ধনিয়া পাতা, অনেক মজা লাগবে। আজকে তো আর মাছ কোটার ঝামেলা নাই, শসা কুটে নিব, মাছ ধুয়ে নিব। বিসমিল্লাহ। শসা ধোয়া শেষ। বিসমিল্লাহ, চুলার জাল ধরে দিচ্ছি। বিসমিল্লাহ, কড়াই বসাই দিলাম। জিরা ভেজে আজকে মাছ রান্না করব। পেঁয়াজ আর রসুন, মাছ এর আগে অনেকবার ধুয়ে নেওয়া হয়েছে, এখন আরও একবার ধুয়ে নিচ্ছি।
লবণ দিয়ে খুব সুন্দর করে মাছ পরিষ্কার করে নেওয়া হয়েছে। মাছ ভাজির জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, লবণ, মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল, কাঁচা জিরা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিলাম ধুয়ে রাখা শসা, শসা কষানো শেষ, এখন পানি দিয়ে দিচ্ছি। আস্ত টমেটো কেটে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম, তরকারি হয়ে গেছে, এখন নামায় ফেলতেছি।
লবণ দিয়ে কচু এখন মাখায় নিতে হবে। ভাজি দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। কচু ভাজার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ভাজি এইভাবে ভাজতে ভাজতে একটু পোড়া পোড়া করে নিতে হবে, কারণ কচু যদি গলা ধরে। কচু ভাজি ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। রান্না শেষ। দুপুরবেলা আজ আমাদের জন্য রান্না হলো বরফ কার্প মাছ। কার্প মাছ রান্না হয়েছে শসা দিয়ে, নরম সবজি, আবার সেই সাথে শসার সালাদও আছে। শসা দিয়ে আজকে রান্না করে দিয়েছে বড় মাছ। সেই সাথে এটা হলো কচু, কচু ভাজি করেছে, পানি কচু। তারপরে বিভিন্ন নামে পরিচিত, বিভিন্ন এলাকায়। আপনাদের এলাকায় কী নামে পরিচিত জানাবেন আমাদেরকে। আমাদের এলাকায় তো পানি কচু নামেই পরিচিত। খুব একটা গলায় ধরে না, তবে আমার কাছে খুব একটা পছন্দও না। যাই হোক, আজকে সেই কচু ভাজি রান্না হয়েছে, আর সেই সাথে বড় মাছ রান্না হয়েছে। সাথে রবিউলকে নিয়ে খেতে বসলাম দুপুরের খাবার। দেখি রান্না কেমন হয়েছে। প্রথমে খাবো আমরা কচু। তুমি কচু খাও? হ্যাঁ খাই। আচ্ছা, খেয়ে দেখো কেমন হয়েছে। বিসমিল্লাহ। কুচি কুচি করে ভাজি করেছে, ভাতের সাথে খেতে ভালোই লাগবে। বাহ, বেশ মজাই তো লাগছে। কচুর ভর্তা, কচুর ভাজি। এই কচুটা মাছ দিয়েও রান্না করে, মাছ দিয়ে খেতেও ভালোই লাগে। ভালোই লাগছে কচুর ভাজিটা খেতে। না, বেশ সুস্বাদু, পুষ্টিকর কচু শাক। গলায় তেমন একটা কিন্তু ধরছে না, তেমন একটা কি মানে গলায় ধরছে না, খেতে ভালোই লাগবে। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। এবার খাবো মাছ। রবিউল মাথা খাক, আমি পিস খাই। আর এই দেখো শসা দিয়ে রান্না করেছে। শসা নাও, খাও, খেতে থাকো। কাটা ফেলবো। বড় মাছ নেই, সাথে শসা আর টমেটোও নেই। টমেটো এখন সিজন না, যে কারণে টমেটোর এখন বেশ ভালো দাম। শসার তরকারি, একদমই নরম সবজি, একদম তুলতুলে। শসা এবং মাছের ঝোল, মানে তরকারি ঝোল, দুটোই বেশ মজা হয়েছে। এবার দেখি মাছের টেস্ট কেমন। বেশ বড় আকৃতির মাছ, কাজে এই মাছ খেতে অবশ্যই সুস্বাদু হবে আশা করছি। মাছ ভেজে রান্না করেছে, একটু কড়া করেই ভাজি করেছে, বোঝা যাচ্ছে। বেশ ভালো স্বাদ, মজা হয়েছে। বড় মাছ সবসময় সুস্বাদু। আর এই মাছটা বেশ বড় ছিল, 8 কেজির মতো ওয়েটের মাছ ছিল। মাছটা একদম আঁশ হয়ে গেছে, কোষ যাকে বলে, কোষ হয়ে গেছে, যে কারণে খেতে আরও বেশি মজা লাগছে। সেদ্ধ শসা খাচ্ছি, আর কাঁচা শসাও খাচ্ছি। রবিউলের সাথে দুপুরবেলা খেতে বসলাম। আজ আমাদের জন্য রান্না হয়েছে বড় কাঠ মাছ শসা দিয়ে, আর সেই সাথে কচুর ভাজি।
মাছের তরকারি ঝোল ঝোল করে নরম সবজি শসা দিয়ে রান্না করাতে বেশ মজা হয়েছে, খেতে বেশ মজা লাগলো। এবং সেই সাথে কচু তেমন আমার কাছে পছন্দ না, কিন্তু আজকে ভাজিটা খেতে বেশ ভালো লাগলো। একটু আগে হালকা বৃষ্টিও হয়ে গেল। যে প্রচণ্ড গরম ছিল, গরমের তীব্রতা এখন একটু কমে আসছে। তো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমরা মজা করে আজকের রান্না খাই। রান্না যেহেতু চমৎকার হয়েছে, অনেক ভাত খাবো আজকে, পেট ভরে ভাত খাবো বড় মাছ দিয়ে। তো আপনারাও এরকম বড় মাছ নরম সবজি শসা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আশা করা যায় ভালোই লাগবে আপনাদের কাছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন রেসিপির আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফুড ভিলেজ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। শ্রীরাম মজা হয়েছে।